আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা হাইড্রোলিক্স ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। এই ম্যাথটি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে মিড টার্ম পরীক্ষায় আসছে, পর্ব সমাপনী পরীক্ষায় আসার সম্ভাবনা আছে ম্যাথটি। প্রশ্ন কি বলছে একটু পড়ি। 300 মিটার লম্বা একটি পাইপের ঢাল 1:150, পাইপের উভয় প্রান্তের ব্যাস 1.50 মিটার এবং নিচের প্রান্তের ব্যাস 1 মিটার। প্রতি মিনিটে প্রবাহিত পানির পরিমাণ 5000 লিটার। উঁচু প্রান্তের চাপ 0.75 কেজি পার বর্গ সেন্টিমিটার হইলে নিচু প্রান্তের চাপ নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি একটি চিত্র অঙ্কন করে নেই পাইপের। তাহলে শুরু করি। একটা চিত্র অঙ্কন করলাম। পাইপটি এভাবে আছে। পাইপের এটি হলো আমাদের নিচু প্রান্ত, Z1 এখানে ধরে নিব ডেটা ভেদ 0, আর এখান থেকে আমরা Z2 পাবো অনুপাত ধরে। সত্য দিছে 150 মিটারে উঁচু হয় 1 মিটার, একই কত পাইপের মধ্যদৈর্ঘ্য 300 মিটারে কত। তাহলে আমরা পাচ্ছি 1/150, আর 300-র জন্য আমরা পাচ্ছি 300/150। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 মিটার। তাহলে ডেটা ভেদ কত পেলাম? 2 মিটার। প্রথমে 0, পরে কত Z2 2 মিটার। এরপরে আমাদের এখানে দেওয়া আছে কিউ, প্রতি মিনিটে কত 5000 লিটার পার মিনিট। তাহলে এখান থেকে আমরা 5000 লিটারকে আমরা ঘনমিটারে যাব, এজন্য 1000 দ্বারা ভাগ, এবং এখান থেকে আমরা মিনিটকে সেকেন্ডে যাব দেখে 7 দ্বারা ভাগ। তাহলে আমরা কি পেলাম? ঘনমিটার পার সেকেন্ড। এরপরে আমরা প্রথম প্রান্তের বলা আছে পাইপের উপরের প্রান্তের ব্যাস বা উঁচু প্রান্তের ব্যাস 1.50 এবং নিচের প্রান্তের ব্যাস 1 মিটার। তাহলে এখানে D1 হলো 1 মিটার, আর উঁচু প্রান্তের ব্যাস D2 হলো 1.50 মিটার। তাহলে এখান থেকে আমরা কিউ সমান AB যদি ধরি, A1 B1, কিউ কত পাচ্ছি আমরা ক্যালকুলেটর করে। ক্যালকুলেটর কত আছে বের করে নেই। যে 5000 গুণিত 5000 ভাগ 1000 গুণিত 60, তাহলে আমাদের মান দাঁড়ালো হলো 0.0833 সমান প্রথম প্রান্তের ব্যাস কত 1 মিটার ইন্টু V1, এখান থেকে আমাদের V1 চলে আসবে, ভাগ 0.785 গুণিত 1। তাহলে আমরা এখানে মান পেলাম হলো V1 0.106 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা আবার নিব কি কিউ সমান A2 V2, অর্থাৎ দ্বিতীয় প্রান্ত উঁচু প্রান্তের বেগ নিব। তাহলে কিউ কত 0.0833, দ্বিতীয় প্রান্তের ব্যাস 1.5 মিটার 1.50 ইন্টু V2। তাহলে এখান থেকে আমরা অবশ্যই V2 পাবো 0.0833 ভাগ 0.785 1.50 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা V2-র মান পেলাম হলো 0.0471 মিটার পার সেকেন্ড। V1 পাচ্ছি, V2 পাচ্ছি, এরপরে Z1 পাচ্ছি, Z2 পাচ্ছি, এবং আরেকটা অপশন দেওয়া আছে আমাদের কি উঁচু প্রান্তের চাপ দেওয়া আছে 75 কেজি পার বর্গ সেমি হলে নিচু প্রান্তের চাপ নির্ণয় করো। তাহলে আমাদের উঁচু প্রান্তকে আমরা ধরছি দ্বিতীয় অংশ সেকশন 2, নিচু প্রান্তকে আমরা ধরছি সেকশন 1। P2-র মান কত দেওয়া আছে 0.75 কেজি পার বর্গ সেন্টিমিটার, কিন্তু আমরা এখানে বেগটা পাচ্ছি মিটার পার সেকেন্ড, V1 এবং V2 পাচ্ছি মিটার পার সেকেন্ড, এবং ডেটাম আমরা মিটারে রাখছি এমকেএস পদ্ধতিতে। চাপকে আমরা পরিবর্তন করে নিব। চাপটা কিসে আছে আমাদের কেজি পার বর্গ সেমি। তাহলে আমরা এখন কেজি পার বর্গ মিটারে কনভার্ট করব। 0.75 গুণিত 100 স্কোয়ার, এখান থেকে আমার দাঁড়াচ্ছে কি কেজি পার বর্গ মিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে আমরা পেলাম 0.75 গুণিত 10⁴ কেজি পার বর্গ মিটার। এখন আমরা বার্নৌলির সূত্র যদি প্রয়োগ করি দুই প্রান্তে, প্রথম প্রান্তের জন্য মোট হেড Z1 প্লাস P1 ভাগ ওমেগা V1 স্কোয়ার বাই 2G, Z2 P2 ভাগ ওমেগা প্লাস V2 স্কোয়ার বাই কি 2G। Z1 0, P1 এর মান আমাদের বের করতে হবে। আমরা চাপ যেহেতু কেজি পার বর্গ মিটারে রাখছি, ওমেগার মান আমরা এখানে 1000 দিয়ে নিব। পানির ঘনত্ব এমকেএসে 1000 কেজি পার মিটার কিউব। V1 প্রথম প্রান্তের বেগ পাচ্ছি 0.106 স্কোয়ার, 2 ইন্টু জির মান 9.8। Z2 পাচ্ছি আমরা হলো দ্বিতীয় প্রান্তের ডেটাম 2 মিটার, দ্বিতীয় প্রান্তের চাপ পাচ্ছি 0.75 গুণন
10⁴ ওমেগা 1000 প্লাস এখান থেকে আমরা কি পাচ্ছি ভি2 এর মান 0.0471 স্কোয়ার ডিভাইডেড 2g। এখান থেকে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের মান দাঁড়াচ্ছে এরকম 2 মিটার যোগ 0.754 ডিভাইডেড 1000, এখানে আছে 7.5 প্লাস 0.0471 স্কোয়ার ডিভাইডেড 2 গুণিত 9.8, এখানকার মান পেলাম আমরা 1.13 10⁻⁴। এরপরে আমরা হলো এটা পার করে আমরা বিয়োগ করে দিছি, মান কত আসলো 0.0106 স্কোয়ার বাই 2 ইন্টু 9.81। আমাদের পরবর্তী মান দাঁড়ালো 5.72 ইন্টু 10⁻⁻6। এরপরে আমরা প্রথম প্রান্তের চাপ পাবো পুরো ক্যালকুলেশন করে 1.13 xp-4 যোগ 7.5 যোগ 2, এ পাশে যা পাবো গুণন দিব 1000 দ্বারা, তাহলে আমাদের ডিরেক্ট চলে আসলো কত এখানে মান 9500.11 কেজি পার বর্গমিটার। অর্থাৎ আমরা হলো শেষ প্রান্তের নিচু প্রান্তের আমরা চাপ পেয়ে গেলাম 9500, অর্থাৎ 9500.11 কেজি পার বর্গমিটার। এ ছিল আমাদের অ্যান্সার। বার্নৌলির অঙ্ক সবগুলো আসলে আমাদের ডাটা বুঝতে হবে, কোন এককে আছে কি আছে ধারাবাহিকভাবে বুঝলে আমাদের অঙ্ক হয়ে যাবে। প্রশ্নই বেশ কয়েকবার করে নিতে হবে। আশা করি ম্যাথটা দেখবা। বার্নৌলি এই ষষ্ঠ অধ্যায় থেকে অবশ্যই দুটো রচনামূলক প্রশ্ন আমাদের হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।